হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটা নিয়ে এসেছি কীভাবে আপনারা জম্মু বাস স্ট্যান্ড থেকে পেহেলগাম পৌঁছাবেন এবং পরের দিন সকালবেলা কীভাবে পায়ে হেঁটে বৈষ্ণব ভ্যালি দর্শন করবেন তার একটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি জম্মু বাস স্ট্যান্ড থেকে 450 টাকার বিনিময়ে শেয়ার ক্যাবে করে বানিয়াল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছি। বেশ কিছুটা আসার পর আমাদের গাড়ি ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছে। এখান থেকে বানিয়ালের দূরত্ব 155 থেকে প্রায় 60 কিলোমিটার। ওই গাড়িটায় আমরা 8 জন আছি। সকাল 8:30 নাগাদ আমাদের গাড়ি স্টার্ট করেছে জম্মু থেকে। অটল টানেল পার করে আমরা বানিয়াল স্টেশনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দু সাইডে খুবই সুন্দর। বানিয়াল স্টেশন পৌঁছে গেছি। এখন বাজে 1টা। এখান থেকে আমাদের ট্রেন 1:25 অনন্তনাগ যাব। অনন্তনাগের ভাড়া 10 টাকা, অ্যাপ্রক্স 40 মিনিট সময় লাগবে। দারুণ জায়গা, দারুণ। পুরো চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা। স্টেশনটা দেখে মন ভরে যাবে। স্টেশনের ভেতর থেকে বাইরের কাশ্মীরের দৃশ্য অদ্ভুত সুন্দর। এই জন্যই তো ট্রেনে আসা, না তো বুঝতে পারবো না ট্রেনের মজাটা কি। দারুণ, খুবই সুন্দর। অনন্তনাগ থেকে 200 টাকার বিনিময়ে শেয়ার ক্যাব নিয়ে নিয়েছি। এই গাড়িটা নারায়ণ বেস ক্যাম্প অব্দি আমাদের ছাড়বে, কারণ অমরনাথ যাত্রা চলছে। ওই জন্যই আমাদের পেহেলগাম বাজার অব্দি গাড়ি যাবে না। নারায়ণ বেস ক্যাম্পে আমাদের সমস্ত কিছু চেক হওয়ার পরই আমাদের পেহেলগাম বাজারের দিকে এগোতে দেবে। চেক হওয়ার পর আমরা 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাব পেহেলগাম বাজারের দিকে। কি দৃশ্য জায়গা! এই হাঁটতেও মজা লাগছে। দারুণ। অপূর্ব প্রাকৃতিক শোভা, অপূর্ব। মন মুগ্ধ হয়ে যাবে আপনার এখানে এসে। হাঁটতে লাগবেন, দেখবেন কিছু মনেই হবে না। দেখতে আপনি পেহেলগাম বাজার পৌঁছে ওখানে গিয়ে একটা সস্তার হোটেল খুঁজে নেব। অনেক খোঁজার পর এই হোটেলটা পেয়েছি। এই হোটেলটা 2 নাইট থাকবো, 1000 টাকা। এটা বাইরের বারান্দা থেকে আউটসাইডের দৃশ্য, খুবই সুন্দর লাগছে। দারুণ জায়গা, দারুণ। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম। এই মেন রাস্তা থেকে বাঁদিকে একটু এগিয়ে গেলেই নারায়ণ বেস ক্যাম্প পাবো। তার আগেই আপনার পড়বে বৈষ্ণব ভ্যালির মেন গেট। ওইখান দিয়ে আমি চলে যাব বৈষ্ণব ভ্যালির দিকে। তার আগে একটু দোকানে টিফিন করে তারপরে আমি যাব। এটাই বৈষ্ণব ভ্যালির এন্ট্রি গেট। আমি এই দিক দিয়ে এলাম। ওইদিকে পেহেলগাম বাজার, আর এই দিকটা হয়ে যাচ্ছে নারায়ণ বেস ক্যাম্পের দিকে চলে যাচ্ছে। এবার ভেতরের দিকে ঢুকবো। বাঁদিকেই আর্মি একটা চেকপোস্ট আছে। এখানে বৈষ্ণব ভ্যালির একটা বোর্ড লাগানো আছে, 7 কিলোমিটার লেখা আছে। আমি আস্তে এগোতে থাকবো বৈষ্ণব। প্রকৃতির আনন্দে আমি হাঁটছি। এখন অবধি পাকা রাস্তায় আছে, পাকা রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পরেই কাঁচা রাস্তা চলে আসবে। খুব সুন্দর জায়গা লাগে, খুব সুন্দর। দারুণ লাগে, দারুণ। কাঁচা রাস্তা একটু আগেই শুরু হয়ে গেছে। ওই দূরে আরও কেউ আসছে, আমি তার আগে আছি। আস্তে হেঁটে চলেছি আর প্রকৃতির শোভা নিচ্ছি। দারুণ, খুব সুন্দর। রাস্তা একটু খারাপ, তবে চলে যাবে, কোনো অসুবিধা নেই।
কি সুন্দর প্রকৃতি, দেখে মন ভরে যাচ্ছে। একটু দাঁড়িয়ে নিলাম, অনেকক্ষণ হাঁটছি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ লাগবে, দারুণ। চোখ মন ভরে দেখে নিই। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, ঝলমলে রোদ, বেশ। এবার রাস্তার রূপ একটু চেঞ্জ হতে শুরু করেছে। ওর পাশে এখানে ছোট্ট একটা গাঁও, এখানে ঘোরাঘুরাই থাকে মনে হয়। দারুণ দৃশ্যটা। রাস্তা একটু খারাপ হতে শুরু করেছে, এখান দিয়ে একটা এবড়ো খেবড়ো রাস্তা, দেখে শুনে যেতে হবে। রাস্তা একটু খারাপ, উপর দিকে উঠতে হচ্ছে, খুবই খারাপ, দেখে শুনে উঠবেন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে পৌঁছে যাবো, খারাপ হোক না, কি আছে, এর থেকেও খারাপ রাস্তা খেতে বেরিয়েছি গ্রামে। এটাই এন্ট্রি গেট। 35 টাকা টিকিট নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। কি সুন্দর, কি সুন্দর, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা জিপ লাইনের সিঁড়ি, এটা আমি রাইড করব। রেডি হয়ে গেছি এবার রাইড করার জন্য। চলুন, দেখে রেডি হয়ে গেছি প্রায়। স্টার্ট, চলো। জিপ লাইনটা একটু ভয় ভয় লাগছিল, খালি মনে হচ্ছিল এই বুঝে ছিঁড়ে নিচে পড়ে গেলাম, এই বুঝে ছিঁড়ে নিচে পড়ে গেলাম। না, বেশ দারুণ মজা। 350 টাকা করে নিল পার রাইড।
সত্যি খুবই সুন্দর জায়গা, দারুণ দারুণ। এই বেলুন রাইডও করতে পারেন, 200-250 টাকা নেবেন, একটু বার্গেনিং করে নেবেন। যদিও বেলুনটা এখান থেকে নিয়ে যাবে একদম ওই নিচ অব্দি, গোল গোল ঘুরতে 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 চলে যাবে। তবে জায়গাটা সত্যি খুব সুন্দর, না গেলে বোঝাতে পারবো না, দারুণ দারুণ দারুণ। খুব সুন্দর জায়গা, মন প্রাণ সব মুক্ত হয়ে গেলাম আমি দেখে। দেখতে প্রায় আমি ঘন্টা 3 এখানে আছি। তবে ওই নিচ থেকে উপরে হেঁটে উঠে আসতে বেশিক্ষণ সময় লাগেনি, ঘন্টা 2 মতো লাগবে। তাও আমি আস্তে আস্তে এসেছি, কোনো অসুবিধা নেই। হেঁটেই আসবেন, দারুণ মজা পাবেন, দারুণ এনজয় করতে পারবেন। এবার আমি বৈষ্ণব বাড়ি থেকে বেরিয়ে যাব, ঠিক যেভাবে এসেছি ঠিক সেভাবেই নেমে যাব আস্তে আস্তে। বৈষ্ণব বাড়ির আউটসাইড এখান থেকেই ঘোরা করে আপনি নিচে নামতে পারেন। এই সেই জায়গাটা, এখান থেকে উঠে এসেছিলাম। খুবই গড়ান, খুব ধীরে ধীরে নামবেন। এই জায়গাটা খুবই এবড়ো খেবড়ো রাস্তাটা, যেন কোনোভাবে পায়ে যেন চোট না লাগে। খুব ধীরে ধীরে নামবেন, কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ সময় লাগবে না, একটুকুনি কষ্ট হবে। আমি ধীরে ধীরে নিচের দিকে নামছি, অনেকটাই নেমে এসেছি। খুব ভালো লাগলো বৈষ্ণব ভ্যালি, প্রকৃতির সঙ্গে এভাবে মিশে মিশে যেতে। কি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো তো? ভালো লাগলে আমাকে একটু জানাবেন, আমাকে রেসপন্স করবেন। আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দেবেন, ওতেই আমি খুশি হয়ে যাব। কি কেমন লাগছে? তাহলে আসছেন তো? কি সুন্দর প্রকৃতি না, দারুণ দারুণ। আসবেন, আরো ভালো লাগবে। আর হেঁটে আসবেন, ঘোরা করবেন না, হাতে সময় নিয়ে আসবেন, হেঁটে আসবেন, খুব ভালো লাগবে দেখবেন। আমি মেন রাস্তার কাছে চলে এসেছি, এই মেন রাস্তা, এখান থেকে আমার হোটেল কাছেই। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।